নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন কলা পাতা। আজ কিন্তু আমি কলা পাতায় করব মোরলা মাছের ঝাল। কলা পাতাটাকে প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। হয়ে গেছে, এবার সুন্দর করে আমি ধুয়েও নিলাম। এবার আমি মাছ কাটবো। আমি আজ বাজারে গিয়ে এই মোরলা মাছই আমার পছন্দ হলো, সেই জন্য মোরলা মাছই নিয়ে আসলাম। দেখুন একদম ফ্রেশ, এখন কিন্তু গাটা চকচক চকচক করছে। এবার আমি মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিই। মাছ ধুয়ে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার এতে আমি একটু নুন হলুদ মাখাবো। আমি মোরলা মাছের ঝাল করার জন্য পাতায় ছোট ছোট আর একদম সরু সরু করে বেগুন কেটে নিচ্ছি। আমি তার সাথে একটু বেগুন আর একটুখানি পেঁয়াজ দেব, ঠিক এইভাবেই কেটে নেব সব। আমি এবার মাছটাকে মাখবো, তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এতে দিয়ে দিচ্ছি কাটা বেগুন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, রসুন বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল। তেলটা উপর দিয়ে দিয়ে দিলাম। এবার সুন্দর করে সব একসাথে মাখিয়ে নেব। আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আগে ছোট দুটো কলা পাতার টুকরো দিয়েছি। এবার একটা বড় এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দেবো এবার একটু সর্ষের তেল। তেলটা মাখিয়ে নিলে কি হবে, রান্নাটা দাগ লাগবে কিন্তু পুড়ে পাতার সঙ্গে লেগে থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাখানো সমস্ত কিছু। মাখানো হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। যার প্রয়োজন হবে সেই লঙ্কা দিয়ে ডলে ডলে বেশি ঝাল করে নেবে। গ্যাসের উপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে পাতার মাছটা বসিয়ে দেব। চেপে চেপে দেখে নিলাম যে চারদিকটা ইকুয়ালি বসেছে কিনা। চালটা কিন্তু আমি একদম হাই ফ্লেমে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট অন্তত হাই ফ্লেমে হবে। এই দেখুন এক পাশটা প্রায় হয়ে গেছে, ঢাকনা আমি খুলে দিলাম। এই দেখুন জলও পুরো টেনে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে। আমি এর উপর দিয়েই দিয়ে দেবো একটু সর্ষের তেল কাঁচা। এবার আমি এর উপর দিয়ে আর একটা পাতা ঢাকা দিয়ে দিচ্ছি, আর নিচ দিয়ে দিচ্ছি আর একটা পাতলা পাতা। এবার তাওয়াটাকে চাপা দিয়ে আমি উল্টে দিলাম। থালাটাকে তুলে নিলাম। এবার ঢাকনা খুলে দেখি, দেখুন দাগও লেগে গেছে আর সুন্দর একটা পাশও হয়ে গেছে। এর উপর থেকে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি উপর দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট। এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি। আমি গ্যাসটা পুরো বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রাখবো, যাতে ধনেপাতার গন্ধটা এই মাছের মধ্যে সুন্দর মতন ঢুকে যায়। তাহলে বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।